আসসালামু আলাইকুম। আজকে অনেক দিন পর আবার আসলাম একটা ভিডিও নিয়ে। মূলত শারীরিকভাবে একটু অসুস্থ, আমি একটু না অনেকখানি অসুস্থ। আর মোবাইলের আপনার স্ক্রিনের সমস্যা হয়ে গেছে, স্ক্রিনের ডিসপ্লেটা পুরো ভেঙে গেছে। একবার চেঞ্জ করছি, তারপরও কাজ হইতেছে না। হঠাৎ করে মোবাইলের স্ক্রিন কাজ করে না, আবার একদিন দুদিন কাজ করে, এরকম অবস্থা। তো যাই হোক, অনেক দিন ধরে ভিডিও দেওয়া হইতেছে না, তো ভাবলাম আজকে একটা ভিডিও আপলোড করি। কারণ আজকে মোবাইলটা একটু কাজ করতেছে স্ক্রিনটা। তো শরীরটা বেশি ভালো না, সবাই দোয়া করবেন আমার জন্য। আজকে আমি আমার বাগানে কিছু ফল দেখাবো। মূলত আমি এখন দেখাবো আমার ফ্রন্ট সাইডে যেই ফলগুলো আছে ওগুলা ফল গাছ। তো প্রথমে এই দিক দিয়ে শুরু করা যাক। এটা 12 মাসি সজনা গাছ, এটা কেটে ফেলা হয়েছিল, এখান থেকে আবার হইতেছে। আর এই ওয়ালেরই পাশটি দিয়ে আপনার ড্রাগন দেওয়া হয়েছে। এগুলো ডুমুর বিভিন্ন জাতের, এগুলো উপরে ছিল, এই যে এখানে উপরে এইখানে ছিল, কিন্তু উপরে উঠলে আমার ঘাড়ের রগে প্রেশার পড়ে, তো এই জন্য এগুলো নিচে নামায় ফেলছি, পানি দিতে সমস্যা হয়। তো আমার কাছে মূলত এখনও 6টা ভ্যারাইটি ডুমুর আছে। ডুমুর দেখা যাইতেছে কিনা, দেখা যাইতেছে, দেখেন। একটা সময় বাংলাদেশে প্রচুর পরিমাণ ডুমুরের কালেকশন ছিল। এখন মানুষ আস্তে আস্তে ডুমুরের থেকে মানে কী বলবো, মন উঠায় নিতেছে। ডুমুরের পোস্টে খুব কমই দেখা যায়। এই যে দেখেন কত ডুমুর। এই যে এই দুইটা মনে হয় পাকবে, ওই যে এই দুইটা বড় হয়ে যেতেছে সাইজে। অল্প একটু মাটিতে, ছোট একটা টবে অল্প একটু মাটিতে দেওয়া আছে। ভিডিওটা একটু বড় হবে, ধৈর্য সহকারে দেখবেন। এগুলা কিছু ডুমুরের চারা করা হয়েছে নিচে। এটা আমেরিকান রেড পালমার আম, যেটা ওইটা। এটা একটা পমেলিয়া না কি বলে, কাঠ গোলাপ ফুল গাছ। যে বাইরে এখানে লঙ্গান গাছ আছে, এটা একটা ফুল গাছ। উপরে আরেকটা ডুমুরের গাছ আছে, দেখেন ব্রাউন টার্কি, এটা উপরেরটা। এই যে স্ক্রিনটা একটু কাজ করতেছে কম, ডিসপ্লে। এদিক দিয়ে সবজি, এগুলা কুই, করলা। এটা একটা কী বলে, আনারের চারা, ছোট্ট একটা আনার আছে। এগুলো পুঁই শাক, সবজির বেড মূলত এই জায়গা, পুঁই শাক। এটা হচ্ছে আপনার বরবটি বা লুইবা যেটাকে বলে। এখানটাতে আছে টমেটো, কি সুন্দর কালার দেখেন, টসটসে একদম লাল। ভেন্ডি, ভেন্ডি লাগানো হয়েছে 2টা লাইন, কিছুক্ষণ আগে ভেন্ডি তোলা হয়েছে। ওগুলা ডাটা ডাটা লাগানো হয়েছে। তো ওইখানটাতে আমার একটা মালবেরি গাছ ছিল, চিয়াংমাই 60। আর এইখানটাতে ছিল তো আপনার পাকিস্তানি হোয়াইট লং, আমি 2টা কেটে ফেলছি মূলত এখানে সবজির বেড করার জন্য। আরও একটা কারণ ছিল। তো সবচেয়ে মজার বিষয় হলো, আমি মালবেরি গাছটা কাটার পরে ওই যে এখান থেকে দেখেন আবার গাছ বের হইতেছে। এই যে ডালটা দেখা যাইতেছে, এইটা এখান থেকে আবার বের হইতেছে। তো যাক, দেখি শেষ পর্যন্ত কী অবস্থা হয়। তো আসেন এই দিকটায় দেখায়। এটা জয়তুন গাছ, ফলের কোনো দেখা নেই, ফুলেরও কোনো দেখা নেই। এটা বয়স 5 বছরের উপরে। যে আনার, মৃদুলা আনার, মাটিতে গাছটা মাটিতে মুরগি আসছে ওই বাড়ি। খুব যন্ত্রণা করে।
এই দেখেন আনার মৃদুলা, কোনো যত্নই নেওয়া হয় না। এই গাছটাতে এখন প্রায় 13টার মতো আনার আছে, তেমন কোনো যত্নই নেই না। ওই যে মাটিতে আপনার কিছু সবজি পচা টচা যা আছে সব এখানে ফেলেই, আর কিছু না। এটা পাকিস্তানি তে ফুল আসে কিন্তু ফল এখনও সেট হয় নাই। এইখানটাতে আপনার ড্রাগন দেওয়া আছে। আসেন আঙুরের আপডেট দেখাই। এই বছর আঙুরের ফলন তেমন ভালো হয় নাই। এখানে 3টা ভ্যারাইটি আছে, বাইকুনুর, একটা অস্ট্রেলিয়ান আননোন ভ্যারাইটি, আর ব্ল্যাক রুবি। ব্ল্যাক রুবির মূলত একটা থোকা আসছে আঙুর, দেখা যায় কি না ওই যে দেখা যাইতেছে। আর বাইকুনুরের একটা থোকা আসছে, ভিতরে দেখা যায় কিনা দেখি। এই যে বাইকুনুরের একটা থোকা, এবার কি যেন একটা হয়েছিল, কি একটা রোগ হয়েছিল বাইকুনুরের কাছে। আর মূলত এগুলো আপনার বার্ড ডরম্যাক্স নাকি, ওগুলো না দিলে খুব সহজে ফুটতে চায় না, যত নিতে পারি নাই। এটা পেঁপে, এগুলো এমনি বিচি পইরা এখানে অটোমেটিক হয়েছে। অ্যাভোকাডো চারা করা এগুলা, আমাদের ওইখানে একটা অ্যাভোকাডো গাছ আছে, ওইটার এক একটা গড় ওজন প্রায় 700-800 গ্রাম হয়। এগুলো গ্রাফটিং করা হবে। এগুলো সব আপনার বিচির চারা, আমার নিজের গাছের ফল থেকে আপনার এখানে প্রায় 14-15টা চারা আছে। এক ফ্রুট গাছ একটা কলম আছে, এই চারা আছে, বিচির চারা এখানে। এটা একটা আঙুরের চারা। তো এই পাঁচটার ভিউটা দেখেন আবার, সবজি প্লাস ফল। হ্যাঁ, এই যে আনার দেখেন, এখান থেকে সুন্দর দেখা যেতেছে। তেমন কোনো যত্নই নেওয়া হয় না আনার গাছ। আসলে আনার ধরানো সহজ, আমি আনার নিয়ে একটা ভিডিও করবো। আনার ধরানো সহজ, কিন্তু আনার টিকানোটা কঠিন। টিকানোটা বলতে আপনার ছত্রাকের আক্রমণ সবচেয়ে বেশি নষ্ট করে আনার। এই পাশটায় দেখেন, আসেন প্রথমে দেখাই। এখানে একটা আঙুর গাছ, এটা অ্যাভোকাডো। এই বছর প্রচুর পরিমাণ ফ্লাওয়ারিং হয়েছে, কিন্তু একটা ফলও টিকলো না। গত বছর টিকছিল কিছু, এই বছর এটা বি টাইপ ভ্যারাইটি, বি টাইপ, ঠিক আছে। এই পাশটাতে আছে আপনার মালবেরি, চিয়াংমাই। সবই পাখির পেটে চলে যেতেছে, একটাও এই পর্যন্ত মুখে দেওয়া হয়নি, একটাও না। প্রথমত রোজার মধ্যে আপনার খাওয়া হয় না, আর এখন মনও চায় না খেতে। যে মালবেরি শেষ পর্যায়ে প্রায়, কী পরিমাণ যন্ত্রণা দেয় করে পাখিতে, বলার বাইরে। এইটা আপনার আম, সম্ভবত চিয়াংমাই। 11টা আম ছিল এখানে, গাছটা ছোটো তো, একটা আম এখনও টিকে আছে। এইটা একটা আপনার ভিয়েতনাম মালটা, এটা সবুজ মিষ্টি আঙুর, যেটা ওইটা আঙুর আসে নাই। এটাও আমার পাকিস্তানি আনারের মাতৃ গাছ। এগুলো মূলত আপনার কলম করার জন্য, ফলনের জন্য না। এইটা হচ্ছে আপনার ড্রাগন, এখানে 4টা ভ্যারাইটি ড্রাগন আছে। আমার কাছে টোটাল আপনার 16টা ভ্যারাইটি ড্রাগন আছে। আর এই হলো আপনার কি বলে এটা, ফিগ, ইরাকি ব্ল্যাক ফিগ। এই জায়গায় ডুমুর, এটা আমি দেখাবো পরে। আসেন এইখানে আরও দেখাই। এটা আনার মৃদুলা, ফুল আসতেছে, ফল সিট হয়েছে, কোনো যত্নই নেওয়া হয় না। ওই গোড়ার মধ্যে কিছু আপনার সবজি পচা টচা ফেলা হয়েছে, এই মাটিও চেঞ্জ করা হয় না, এমনি ফল সেট হইতেছে। তবে ছত্রাকের আক্রমণটা সমস্যা করে বেশি। 2টা আনার এখান থেকে ফেলে দিছি ছত্রাকের জন্য। এগুলা ডুমুর, এগুলো সব উপরে ছিল, এই টবগুলা দেখেন। এই যে ডুমুর, এই যে ডুমুর, কোনো তেমন একটা যত্ন নেওয়া হয় না। ডুমুর মাটির থেকে আপনার টবে সবচেয়ে বেটার। ডুমুর দেখেন, এই যে ডুমুর প্রুনিংও করা হয় নাই। এই গাছগুলোর বয়স আপনার
যেমন এটার বয়স অলমোস্ট 3 বছর প্রায়, কলম থেকে কলম। এটি মাতৃগাছ মারা গেছে, ওইখান থেকে এগুলো আপনার নেক্সট জেনারেশনের গাছ এগুলো। এই গাছটাতে আছে আপনার পার্সিমন। এই যে দেখেন এইবার পার্সিমনের ফলন কম হয়েছে। এই যে পার্সিমন দেখা যায় কিনা, এই যে পার্সিমন ঝরে যাইতেছে, যে পরিমাণে গুটি সেট হয়েছে ঝরে যাইতেছে। এখন মনে কয়েকটা আছে, ওইটা ঠিক আল্লাহ জানে। একটা গোল্ডেন থাই 8 যেটা পেয়ারা। এই যে মালবেরি গাছ দেখেন, এটা হচ্ছে তুর্কি। আমার কাছে মূলত 3টা ভ্যারাইটি মালবেরি আছে। তুর্কি ও ওইখান থেকে যে আপনার চিয়াংমাইটা কাটা হয়েছে, এটা আবার এইখানে একটা গাছ লাগানো হয়েছে, ওই যে ছোটো গাছটা দেখা যায় কিনা জানি না। এই যে এই যে এই যে এই যে এইটা, এটা লাগানো হয়েছে। হ্যাঁ, এইটাও একটা কলম গাছ। এটা একটা আম, এটা এমন একটা জায়গা পজিশনে পড়ছে, গাছের গ্রোথ হইতেছে না, আপনার ছায়াতে পড়ে গেছে তো জন্য। এটা সম্ভবত আপনার বাড়ি 11। এটা একটা ভুটানি না নেপালি অরেঞ্জ, সঠিক জানা নাই। এটা আমার সেই অ্যাভোকাডো, বিখ্যাত অ্যাভোকাডো গাছ। গত বছর প্রায় 100+ ফলন হয়েছিল। তারপর আপনার এখান দিয়ে রাস্তার পাশে একটা ডাল চলে গেছিলো, পিক আপে আপনার পুরো বড় কন্টেনার ডাল সহ একটা গাছ একদম মাঝে দিয়া, মানে খুব করুণ অবস্থা করে ফেলছে। পরে এখান থেকে এটা প্রুনিং করে দিছি, কেটে দিছি 5 ফিট রেখে। এখন আপনার গাছটা আবার ঝোপানো হয়েছে। তো এটারই আপনার ওই কলম করা ওই জায়গাটায়। তো এটা ইনশাল্লাহ আগামী বছর আবার ফলন আসবে ভালো। এবছর মিস গেল। এটা 12 মাসি সজিনা গাছ, এই যে দেখেন কত সজিনা গাছে। এই যে আরও হয়তো আপনার রাস্তার পাশে পড়ছে তো, পানি টানি যত্ন নেওয়া হয় না, এই জন্য। এই যে মানে ফল আর কি বলে সজিনা, তারপরে আবার এই যে ফ্লাওয়ারিং হইতেছে 12 মাস। এখন কিন্তু আপনার সজিনা নাই গেছে, তো আমার এটাতে আছে। এগুলো আপনার মাটি কালেকশন করে রাখা হয়েছে, এগুলো আমার সব কাজ করার ইনস্ট্রুমেন্ট। এই যে এখানে আপনার বাইকুনুর, 3টা বাইকুনুর আঙুর, এগুলো আমি এখনও মাচার মতো তৈরি করে দিব। আর এটা একটা আপনার সবুজ মিষ্টি যেটা। আসেন আপনাকে আমি একটা জিনিস দেখাই। তো ডুমুর নিয়ে আমি একটা আলাদা ভিডিও করব, ঠিক আছে? এই দেখেন, এটা কিন্তু একটা ডুমুর গাছ, দেখেন কত মোটা। ভিডিওতে হয়তো বোঝা যাইতেছে না কি পরিমাণ মোটা। হ্যাঁ, আমার এই গাছটার বয়স 2.5 বছর প্লাস। এই দেখেন, আমি জাস্ট একটু কম্পেয়ার করে আপনাকে দেখাই। এই যে এটা দেখতেছেন, এটা একটা 4 ইঞ্চি পাইপ, না 3 ইঞ্চি পাইপ। এটা 3 ইঞ্চি না 4 ইঞ্চি এটা জানি, 3 ইঞ্চি মেবি, 3 ইঞ্চি পাইপ। আর এটা দেখেন, এই দেখেন কত মোটা। দুইটা একসাথে কম্পেয়ার করলে বুঝতে পারবেন। তো আরেক বছর পরে এটার মতো হয়ে যাবে আশা করি, এই পাইপের মতো মোটা হয়ে যাবে। আরেকটা জিনিস দেখেন, এগুলো হচ্ছে আমার এই গাছগুলোর বয়স 1 বছরের বেশি। এটা দেখেন, আর এই যে এটা দেখেন, মূলত এইটা মাতৃগাছ, এটা থেকেই এটা। তো এইটা হচ্ছে আমার ইরাকি ব্ল্যাক। এইটাতে এই যে দেখেন, প্রুনিং করতে পারি নাই, শুধু আগাটা কেটে ফেলছিলাম। এই গাছটার ফলন দেখেন, বাংলাদেশের জন্য সবচাইতে বেস্ট একটা ভ্যারাইটি হচ্ছে ইরাকি ব্ল্যাক। সেকেন্ড পজিশনে আছে ব্রাউন টার্কি, তারপর ইন্ডিয়ান পুনে যেটা ওইটা, কিংবা অনেকে পার্পল জর্ডান বলে। তারপর আছে মিশরি যেটা, এই যে এইটা। এগুলোর আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো, মানে বিশেষ করে নেমাটোডের বিরুদ্ধে। তারপর আপনার গাছ মরেও কম। তো ইরাকি ব্ল্যাক দারুণ ফলন হয়, দারুণ, প্রতি বছর। এটা যদি আমি প্রুনিং করতাম না, তাহলে আরও বেশি ফলন হতো। এই যে দেখেন, প্রত্যেক
গিটে গিটে ফল, বুঝছেন? মাত্র বের হইতেছে কিন্তু এটা। তো একটা জিনিস দেখাই, ব্রি বা ক্রপস যেটাকে বলে, মানে এগুলো কিন্তু গত বছরের ডালের থেকে, ঠিক আছে? এগুলো ব্রি বা ক্রপ বলে। আর এগুলো কিন্তু আপনার নতুন গ্রোথের থেকে। আর এগুলো কিন্তু আপনার গত বছরে যে এটা পুরানো ডাল, প্রুনিং করা হয় না, এখান থেকে আপনার যেগুলো মিস হয়েছিল এগুলো এখন বের হইতেছে, ব্রি বা ক্রপ। এই যে দেখেন, আর এগুলো হচ্ছে নিউ গ্রোথ, ঠিক আছে? দেখেন আপনারা যদিও অনেকে ডুমুর থেকে হতাশ হয়ে গেছেন, তবে আমি বলবো ইরাকি ব্ল্যাক লাগান, একটা ইরাকি ব্ল্যাক লাগান এরকম মাটি দিয়ে, দেখবেন ফল আপনার খায়া গুলাতে পারবেন। আমি পাখির যন্ত্রণায় লাস্টে দিয়ে আপনার ফল ফেলে দিছি গত বছর, ঠিক আছে? এটাতে কিন্তু আপনার আমার যে পরিমাণ কাটিং হইতো, যদি পুরো প্রুনিং করতাম এক গাছের থেকে, আমি মিনিমাম 500-র উপরে কাটিং হইতো। এবং দেখেন কত মোটা, মানে ওই যে বাইরের দেশে যে ফিক মানে গাছগুলো আছে না, একটা শেপ থাকে সুন্দর, ওই রকম। তবে এই বছর ইনশাল্লাহ প্রুনিং করবো, একটা ছাতার মতো একটা পুরো ঝাঁকালো শেপ দিব এটাকে, ঠিক আছে? আর এগুলো ইরাকি ব্ল্যাক, এই যে ইরাকি ব্ল্যাক, এগুলা টবে বসানো, এটা ইরাকি ব্ল্যাক। তো এটা একটা দারুণ ভ্যারাইটি বাংলাদেশের জন্য। এটার রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি, নেমাটোডের বিরুদ্ধে রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি, গাছ মরে না সহজে। আর তবে একটা সমস্যা আমার এখানে আমি ফেস করি প্রতি বছরই, ফিগ বোরার, মানে কাণ্ড ছিদ্রকারী একটা পোকা আছে ফিগ বোরার, ও যথেষ্ট পরিমাণ যন্ত্রণা করে, ঠিক আছে? আপনার আমি ফিগ বোরার সম্পর্কে একটা আলাদা ভিডিও তৈরি করবো, আমার ভিডিও আছে, আর একটা তৈরি করবো, আমি দেখাই আপনাদের। এই যে দেখেন, এই জায়গাটা সোলা দেখতেছেন না, চামড়া, এখানে মূলত ফিগ বোরার এই যে কিছুদিন আগে, গত সপ্তাহে এখানে ডিম পাড়ছিল এই জায়গায় কাণ্ডের ভিতরে। পরে এটা আস্তে আস্তে বড় হয়, লার্ভা থেকে আস্তে আস্তে বড় হয় এবং কাণ্ডের ভিতরে ঢুকে যায়। কাণ্ডের ভিতরে যেই কী বলে এইগুলো আছে, ওগুলো খাইতে থাকে আর বের করে। দেখবেন ওই যে ঘুনে খাওয়ার পরে যেরকম বের হয় ঘুরে ঘুরে, আর এটা বের হয় ওরকমেরই, কিন্তু এটা একটু ভিজা ভিজা থাকে। খাইতে খাইতে একদম আপনার পুরো মূল কাণ্ডের ভিতরে ঢুকে যাবে, আপনার গাছের ভিতরে পুরো ঝাঁঝরা করে ফেলবে। হ্যাঁ, কোনো এক সময় দেখবেন গাছটা মারা গেছে। আমার এই গাছটাই, বড় গাছটা, মাতৃ গাছটাকে অনেক, মানে গত বছর ক্ষত বিক্ষত করে ফেলছে, অনেক ট্রিটমেন্ট করতেছে এটা আমাকে। তো এই বছর আমি এই পুরোটা আগে নেটিং করে ফেলবো, যাতে বোরার অ্যাটাক না হয়। এই গাছগুলোতেও বোরার অ্যাটাক হচ্ছিল। এই যে এই গাছটা ইন্ডিয়ান পুনে, এটাতেও মারাত্মক পরিমাণের বোরার অ্যাটাক হয়েছিল। এই যে দেখেন, এই যে এইসব অঞ্চলে বোরার অ্যাটাক হয়েছিল, আমি এগুলো সাল তুলে ফেলতেছি, এই গাছটা মারা যেতেছে। তো এটা মূলত আমার বাগানের ফ্রন্ট সাইড, পুরাটা আবার ভিউ দেখাই। বলতে গেলে একটা অ্যামাজন বন, খুব হাই ডেন্সিটিভাবে লাগানো এগুলো। আর আমি মূলত কোনো রকমের কোনো ফার্টিলাইজার ইউজ করি না। হ্যাঁ, আপনার ওই যে গাছের নিচে গাছের যে উপাদানগুলো, পাতা, এগুলোই মালচিং করে দিই। আর যত সবজি পচা যা আছে পচনশীল সব এই যে দেখেন নিচে ফেলি, এখান থেকে মাসাল্লাহ ফলন হয়। এই যে উপরের অংশটা খালি জায়গায় একটা মাচা দিব সবজির, এই যে দেখেন পুরোটা সবজি মাসাল্লাহ এখন আমার কিনতে হয় না। আর আমি সবজি বাগানে কোনো কেমিক্যাল ফার্টিলাইজার বা কীটনাশক ব্যবহার করি না, সব ন্যাচারাল অর্গানিক। পিছনের যে অংশটা আছে ওটার একটা ভিডিও আনবো আবার, ওইখানে চমকপ্রদ কিছু ফলের গাছ আছে, যেমন আলু বোকরা, তারপরে আপনার এগ ফ্রুট, আরও অনেকগুলা জাত আছে, এগুলো আমি দেখাবো আপনাদের। তা আজ এই পর্যন্তই, আমার জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।